রাধে রাধে। তো আমি সন্ধ্যেবেলা কেন রান্না করছি এটারই আজকের টপিক। তো এই দেখো সুন্দর আকাশ, আকাশ ভরা মেঘলা আকাশ দেখতে কার না ভালো লাগে। এই বুঝি বৃষ্টি নামলো বলে। তো চলো দেখা যাক কি হয়। আর বলতে না বলতেই দেখো বৃষ্টিও ঝমঝমিয়ে নেমে গেছে। আর সত্যি বলতে আমার পার্সোনালি বৃষ্টি ভালো লাগে না। হ্যাঁ, হয়তো তোমরা বলবে তোমার বৃষ্টি ভালো লাগে না। হ্যাঁ গো, আমি একটু অফ সিজন, মানে যেটা লোকের ভালো লাগে আমার ভালো লাগে না। কি করব, এইদিকে বৃষ্টি হচ্ছে আর এইদিকে বৃষ্টি হচ্ছে, তা বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? কি বলো, কারেন্টও গেছে চলে, আর এইদিকে আমাদের সবার পেটে ছুঁচো ডন মারছে। তো কি করব, বাড়িতে তো মা গেছে বাইরে কাজে, তো আমাকে তো রান্নাটা করতে হবে। তো এখানে বেলা প্রায় বাজে তখন তোমার 7টা, হ্যাঁ সন্ধ্যে 7টা মতন। কিন্তু কি করব, সন্ধে আসুক আর নাই আসুক আমার রান্না বান্না কিন্তু করতেই হয় সত্যি বলতে। কারণ আমি বলেছি যে আমার রান্না বান্না এই ঘর নিয়েই আমার পুরো দিনটা কেটে যায়। যতদিন না আমি কলেজে ভর্তি হচ্ছি ততদিন আমার এই দিনটা, বা আশা করছি, আমি রান্নাবান্না খুব ভালোবাসি। তো আমি কোনোদিনও ছাড়তে চাই না, সে কলেজ হোক বা নাই হোক। তো যাই হোক, ওই টপিকটা বাদ দিলাম। তো এই যে সন্ধ্যাবেলাতে আজ খুবই অল্প কিছু রান্না করব। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের বাড়িতে না সত্যি কথা বলতে রাত্রেটা একটু হালকা পাতলা খাই আর কি। কী বলে সবাই পছন্দ করে। কারণ কি বলো তো, গরম হোক শীত হোক আমাদের বাড়িতে আলু সেদ্ধ ভাতটা কমন। কারণ ওইটার মতন শান্তি আর কেউ নেই, কিছু নেই, সরি। তো এখানে আমি বোঝাতে চাচ্ছিলাম দেখো কত স্ট্রাগল করে জীবন চলে। যাই হোক, মজা করছিলাম। স্ট্রাগল তো সবার লাইফেই হয়, তো শুধু আমার না, আমার মতন অনেক হাজারো হাজারো মেয়ে আছে। তা বলে কি জীবন কারোর জন্য থেমে থাকে বলো? এইখানে কারেন্ট গেছে চলে, আর শুধু চার্জার লাইট দিয়ে আমি রান্না করছি। তাহলে ভাবো, শুধু চার্জার লাইট দিয়ে রান্না করছি আর কতটা কষ্ট হচ্ছে। এমনিতেই কিছু দেখতে পাচ্ছি না, তার উপরে অন্ধকার, মানে তার উপরে আবার আমার ভালো লাগছিল না। কারণ বাঙালিতে করে একটা কমন প্রবলেম, যে এক ভেবে রান্না পাটিতে বসবে আর একটা না একটা বাড়া হবেই। মানে বাড়া বলতে, হয়তো ধরো একটা মেনু দিয়ে তুমি রান্নাটা সিলেক্ট করলে যে আজকে রান্নাটা এই হবে, তো কেউ এসে বললো কি আরও একটা রান্না হবে। তো সেখানে আমি সত্যি কথা বলতে মুখের উপরে বলে দিই, কিন্তু তারপরে পরে ভাবি যে একটা তরকারি দিয়ে কি আর খাওয়া যায়। তো যাই হোক, তো এই বাড়া নিয়ে আমার সাথে আর আমার ঠাম্মার সাথে একটু মানে ছোটো মতন করে আর কি লেগে গেছিলো। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আর এই তো রান্না, এক পাশে ডাল এক পাশে ভাত বসে দিয়েছি। তো আর কি করব, এবার একটু গেছিলাম দেখতে কত দূর কী হয়। তারপর বাইক থেকে ঘুরে এসে দেখি এই দেখো বৃষ্টি এখনও অনবরত হচ্ছে। সত্যি বলতে পুরো পুকুর ডোবা সব ডুবে গেছে, আর আমি একটু একটু রান্না করছি, একটু একটু বৃষ্টি দেখছি। হ্যাঁ, হয়তো বৃষ্টি ভালো লাগে না, কিন্তু বলতে বলতেই দেখো কারেন্টও চলে এসছে। আর আমার মুখের হাসিটা কি বলবো, কারেন্ট চলে এসছে তো রান্নাবান্না তো আরও ভালো করে হবে। আর সেই মানে কি বলবো, সেই মতে আমার মাথাটাও এত ঝিমঝিম করছিল। আমার সত্যি কথা বলতে বৃষ্টি বা বর্ষাকাল, বৃষ্টি বা জল টল জিনিসটা আমার ভালো লাগে না। কী বলো তো, যে বৃষ্টিটা আমার মানে ঠিক জানো তো আমার একটা কী জিনিস ভালো গুণ আছে বলবো, সেটা হচ্ছে আমি যে রান্না করি না, রান্নার পারপাসে আমার হাতের সামনে যে কাজগুলো থাকে আমি একটু ছুটে ছুটে করে নিই। তাতে কি বলো তো, যে আমার রান্নাটা হয়ে গেল আর তাড়াতাড়িও হয়ে যাবে, তো কাজগুলো হয়ে যাবে। যেহেতু একা হাতে সবটুকু করি, মা করে না এমনটা না, মা যখন বাড়িতে থাকে সে সম্পূর্ণটা করে। আমি চেষ্টা করি যে আমারও শেখা হয়ে যাবে আর মায়েরও একটু হেল্প হয়ে যাবে। তো সেই নিয়ে আমি পুরো বাড়ি বলো, পুরো একটা লোক বা যে বাড়ির যে যত লোক থাকে সবটাই আমি আর কি হ্যান্ডেল করি বলতে গেলে। কার কী লাগবে, কে কখন খাবে, এইটাই। কারণ যদি বলো, হ্যাঁ আমি এগুলো করতে খুব মন থেকে ভালোবাসি। আর হ্যাঁ, কখনো কখনো খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কি বলো তো, একটা খুশি থাকে যখন আমার মা খাবার এনে দেয়। তো মা যখন বাইরে থেকে খাবার এনে দেয় সত্যি বলতে খুব ভালো লাগে। আর মায়ের সাথে আমার একটু একটু ঝগড়া হয়েও যায়, কিন্তু তখন একটাই বলি যে মা দেখো, তুমি যদি আমার খাবার না এনে দাও তোমার কিন্তু রান্না করবো না। আর আমার মায়ের একটা সবথেকে ভালো গুণ আছে কি বলো তো, তুমি আমার মায়ের হচ্ছে যে বলতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক ইগনোর।
তো আমার কী করে বলো তো, যে তার যদি রান্নাটা তুমি করে দাও, তোমার সব কিছু সে করতে রাজি আছে, এরম একটা ব্যাপার হচ্ছে। আর একটা কথা যেটা হচ্ছে, আমার মা না মানে রান্না ঠিক পছন্দ করে না। হ্যাঁ, মানে কি বলবো, মাকে সব কাজ দিয়ে দাও কিন্তু রান্নাটা সে মানে ভালোবাসে না আর কি। আর আমি তার ব্যতিক্রম, আমি হচ্ছে রান্না করতে খুব ভালোবাসি। কিন্তু কি কখনো কখনো মনে হয় কি যে আমিও একটু রেস্ট নিই, এই নিয়ে আর কি। কিন্তু আমার বাড়ির সাথে আমার সবার সাথে ভালো সম্পর্ক, এমনকি আমি ছোটো তো ওই নিয়ে সব কিছু মানে আর কি সুন্দরভাবে চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে যাবে। তো এই তো দিয়ে দিলাম। তারপরে কি বলো তো, আজকে ডালের একটু হলুদটা কালারটা কেমন একটা হয়ে গেছে, আর যে ক্যামেরার কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অন্ধকার তো খুব একটা লাইট পড়ছে না। আর যেহেতু আর কি বলবো, কিছু না, নুনটাও দিয়ে দিলাম। তো এখানে স্বাদ মতন সব কিছু হয়ে গেছে। এবারে এইদিকে দেখি ভাতটা হলো নাকি, না না এখনও হয়নি। আর এদিকে লঙ্কা ভাজা করব আলু ভাতের জন্য। তো সেই বললাম, কোথায় ছিলাম যেন, হ্যাঁ, সব কিছু যদি তুমি গুছিয়ে করতে পারো না, তুমি প্রকৃত মেয়ে। কেন বলছি বলো তো, আমি একটু মনে করি কি বলো তো, যে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আমার ভিডিও একজন দেখুক, 10জন দেখুক, ছেলে দেখুক, মেয়ে দেখুক, আমি মনে করি 10জন দেখার থেকে একজনই দেখুক, কিন্তু সেই মনটা যেন তার পরিষ্কার হয়, সৎ হয়। কারণ আমার 10টা মানুষকে নিয়ে দরকার নেই, সত্যিই বলছি আমি, কারণ এই প্রফেশনে আমি ভালোবেসে এসেছি। তো সেখানে আমি জানি যে এখানে অনেক খারাপ কথাও শুনতে হবে, কিন্তু হ্যাঁ, এটাও জানি যে আমাকে ভালো কথাও কিন্তু বলবে, আমি এটা জানি আর এটা আমি আশা করছি। বাট এবারে ভগবানের উপর নির্ভর, ভগবান যদি সে চাইলে সব কিছু হয়, আর সে যদি না চায় একটা গাছের পাতাও পড়ে না, এটা আমি বিশ্বাস করি। সত্যি বলতে আমি ভগবানে বিশ্বাসী, এটা বলতে পারো। কারণ আমি অনেক ক্ষেত্রে অনেক কিছুতে মানে এমন হয়েছে যে চেয়েছি আমি পেয়েছি। তো সেই নিয়ে আমি বারবার আমার ভিডিওতে আর কি বলি। যাই হোক, এই তো এইদিকে হচ্ছে যে তোমার ডাল আলু ভাতে দেওয়া, ভাতটা তো হয়েছে, মানে ভাতটা স্টার্টে হচ্ছে, ডালটা হয়ে গেছে। তো এদিকে আমি করব হচ্ছে কুঁদরি ভাজা। তো কুঁদরিগুলোকেও কেটে নিচ্ছিলাম সুন্দরভাবে। আর সত্যি কথা কি বলো তো, হয় না আজকালকার বেশিরভাগই দেখছি যে মেয়েরা মানে আইবুড়ো মেয়েরা, তারা হচ্ছে মেকআপের ভিডিও, মিশো বা জামা কাপড়, লিপস্টিক, মানে কসমেটিক, ঠিক আছে, যার যেটা চয়েস সেইগুলো প্রফেশনে ধরেছে। আর খুব কম আছে যারা এই রান্না বান্না ব্লগ, বা খুব রেয়ার, আমি হয়তো খুবই কম দেখেছি যারা মানে বিয়ে না করে এই ব্লগ করছে, তাও আবার এই রান্নাবান্না ডেইলি ব্লগ করছে, ঠিক আছে, ব্লগ করছে, বাট সেটা রেস্টুরেন্টে যাচ্ছে, খাচ্ছে, এইগুলো দেখাচ্ছে। বলছি ওগুলো দেখে কার কী হবে জানি না, হ্যাঁ, যে যার ভালো লাগতেই পারে, কিন্তু দেখো আমরা হচ্ছে মানুষ, আমরা একজনের থেকে আরেকজনের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। তো আমিও চাইবো যে তোমরা আমার কাছ থেকে ভালো জিনিসটা নাও, কোনো খারাপ জিনিস যেন আমার কাছ থেকে না নাও। হ্যাঁ, আমার যেইটা আছে আমি সেইটা দিয়ে খুশি থাকতে চাই। আর আমি সবাইকেই বলবো যে তোমাদের কাছে যেইটা আছে সেইটা দিয়ে খুশি থাকবে। তোমার কাছে যদি ছেঁড়া জামা থাকে না, সেটা পরেই তুমি কমফোর্ট ফিল করবে, ঠিক আছে? কেন বলছি, সেটা যেন পরিষ্কার হয়। কেন? তার কারণ হচ্ছে এই খুব কম মানুষ আছে যারা একটা জিনিসের উপর নির্ভর করে থাকে, আর খুব কমজন মানুষ আছে অন্যের উপর নির্ভর করে, মানে অন্যের উপর নির্ভর না করে থাকে। আর বেশিজনই কিন্তু অন্যের উপর নির্ভর করে, অন্যেরা কীভাবে ভালো রাখবে, অন্যেরা কীভাবে করবে। যাই হোক, এটা পার্সোনাল।